স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আর একটা নতুন অডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো শঙ্খ ঘোষের লেখা না পাহাড়ার পরীক্ষা। তবে গল্প শুরু করার আগে লেখক সম্পর্কে কয়েকটা কথা আমরা জেনে নেব। তিনি জন্মগ্রহণ করেন 1932 সালের 6 জানুয়ারি বাংলাদেশের চাঁদপুরে। তার প্রকৃত নাম ছিল চিত্রপ্রিয় ঘোষ। তিনি বিশিষ্ট কবি, সাহিত্য সমালোচক এবং রবীন্দ্র বিশেষজ্ঞ ছিলেন। তিনি পেশায় ছিলেন একজন অধ্যাপক। যাদবপুর, দিল্লি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে তিনি অধ্যাপনা করেছেন। বাবরের প্রার্থনার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি নরসিংহ দাস পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, সরস্বতী সম্মান, সাহিত্য একাডেমি পুরস্কার এবং দেশিক উত্তম পুরস্কার লাভ করেন। 2011 সালে লাভ করেন পদ্মভূষণ। 2015 সালে সাংবাদিক ও লেখকদের বিশ্ব ফোরাম থেকে হলো অফ ফেম লাইফ টাইম অ্যাচিভমেন্ট সাহিত্য ব্রহ্ম পুরস্কারে ভূষিত হন। তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা হলো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, ধুম লেগেছে হৃৎকমলে প্রভৃতি। এছাড়া তিনি 1992 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। চলো এবার মূল গল্পে প্রবেশ করা যাক। পরীক্ষা দিতে তোমাদের একেবারেই ভালো লাগে না, তাই তো? নাকি লাগে? আমাদের কিন্তু লাগতো না। এখানে কথক বা শঙ্খ ঘোষ সেটা বলছে। পড়াশোনা তো ভালোই, তবে পরীক্ষার কথা ভাবলেই হাত পা কেমন যেন এটা ঠান্ডা হয়ে যেত আমাদের, দুঃস্বপ্ন মনে হতো। অথচ সেই আমাদের ছোট্ট স্কুলে দু একবার এমনই হলো যে পরীক্ষাটাও হয়ে উঠল বেশ মজার ব্যাপার। এটা শঙ্খ ঘোষ বা কথক বলছে। কিভাবে জানো? হেডমাস্টার মশাই একবার ক্লাসে এসে বললেন, একটা জিনিস কখনো কি তোমরা ভেবে দেখেছো? এই যে পরীক্ষার সময় হলঘরে মাস্টারমশাইরা ঘুরে বেড়ান গার্ড হয়ে, তোমাদের পক্ষে এটা খুব লজ্জার কথা নয়? তখন একজন ছাত্র বলে মনে মনে চিন্তা করলো, লজ্জা কেন? হেডমাস্টারমশাই কি ভয়টাকেই ভুল করে লজ্জা বলছেন? খসখস করে লিখে চলেছে সবাই খাতার পাতায়, আর মাস্টারমশাইরা নিজেদের মধ্যে গুনগুন করতে করতে ঘুরে বেড়াচ্ছে ঘরে, কিংবা বসে আছেন চেয়ারে, আর মাঝে মাঝে হেঁকে উঠছেন, নো হামিং, নো হামিং। ভাবলেই বেশ ভয় হয় না? মাঝে মাঝে তো মনে হয় ওখান থেকেই তো আসছে হামিং। আমরা আর কতটুকু করছি? কিন্তু সে কথা সাহস করে আর বলবে কে? ঘাড় নিচু করে লিখতে লিখতে হয়তো টের পাচ্ছি যে ঠিক পেছনেই কেউ দাঁড়িয়ে আছে একজন। পড়ে যাচ্ছে আমার লেখা। তখন কি আর লেখা যায় বা কলম সরে? না, লজ্জা কথা মনে হয়নি কখনো। মাস্টারমশাইরা পাহারাদার হয়ে ঘুরে বেড়াচ্ছেন পরীক্ষার ঘরে, এ ছবিটা ভাবলে কেবল ভয়ের কথাই মনে হতো আমাদের। কিন্তু হেডমাস্টারমশাই আমাদের বোঝালেন যে ভয় নয়, এর মধ্যে একটা লজ্জা আছে। কেন তোমাদের পাহারা দিতে হবে? ঘরে যদি কেউ না থাকে তাহলে কি তোমরা ওর দেখে লিখবে? বই খুলে লিখবে? মাস্টারমশাইরা কি কেবল সেইটি ঠেকানোর জন্য বসে থাকবে ঘরে পুলিশ হয়ে? পরীক্ষার ঘরে কি তবে একটা চোর পুলিশের খেলা হবে? দেখো তো একবার ভেবে। আমাদের কি একটুও বিশ্বাস করা যায় না? তোমাদের কি একটুও বিশ্বাস করা যাবে না? শুধু সন্দেহ কি করতে হবে? তখন অনেক ছাত্রই ভাবছে, এরকম করে ভাবেনি তো আগে। কিন্তু এও তো সত্যি যে আমাদের মধ্যে কেউ কেউ নানা রকম ফন্দি করেই পরীক্ষা দিতে চাইতো। টুকরো টুকরো কাগজ বার করতো পকেট বা জামার হাতা থেকে, ঝুঁকে পড়তো ওর খাতার ওপর। এইসব ঠেকাবার জন্যই তো ঘুরে বেড়াতে হয় মাস্টারমশাইদের। তারপর হেডমাস্টারমশাই বললেন, তাই ঠিক করেছি যে তোমাদের পরীক্ষার ঘরে পাহারার জন্য আর কাউকে পাঠাবো না। খাতা আর প্রশ্নপত্র দিয়ে চলে যাবে মাস্টারমশাই, ঘর বন্ধ করে নিজেরাই লিখবে।
তোমাদের লেখা শেষ হলে খাতা জমা দিয়ে চলে যাবে। গৃহবল একটি ছেলে বলে উঠল হঠাৎ, কিন্তু কেউ যদি নকল করে সত্যি সত্যি? কেন করবে? আর যদি বা করে, তাতে কি ভয় দেখিয়ে ঠেকাতে হবে? যদি ধরো তোমাদের ভার তোমাদেরই ওপর ছেড়ে দিতে চাই, নেবে না সে ভার? মাস্টারমশাই বললেন, কাজটা যে ভালো নয় এটা যদি তোমরা বুঝতে পারো, সে কাজ নিশ্চয় নিজে থেকেই বন্ধ করবে তোমরা। আর ভালো নয় বুঝেও কাজটা যদি কেউ করে, তাহলে সে তা করবে। পুলিশি করে ঠেকাতে চাই না তা। কি রাজি তো সবাই নিজের ভার নিজে নিতে? কি আশ্চর্য! আমরা কেন রাজি হব না? সকল ছাত্র বললেন। ঘরে থাকবে না কেউ, আর আমরা দেব পরীক্ষা। আমাদের এতে অরাজি হওয়ার তো কথাই ওঠে না মোটে। কিন্তু মাস্টারমশাইরা রাজি হবেন তো? ফুর্তির একটা ঢেউ উঠল গোটা স্কুল জুড়ে। ইনভিজিলেটর থাকবে না কেউ, পরীক্ষা দেব নিজেরা। আহ, ভারী একটা নতুন রকমের কাণ্ড হবে। তারপর একদিন এসে গেল সেই পরীক্ষা। ভিন্ন রকম একটা উত্তেজনা হচ্ছে আমাদের মধ্যে। আমাদের বিশ্বাস করা হয়েছে, আমাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই বিশ্বাসের সেই দায়িত্বের একটা মর্যাদা দিতে হবে। অন্য মাস্টারমশাইরাও কদিন ধরে বুঝিয়ে চলেছেন সেই কথা ক্লাসের মধ্যে। মর্যাদা দেবারই ভঙ্গি নিয়ে ক্লাসঘরে গিয়ে বসেছি আমরা। খাতা দিয়ে প্রশ্ন দিয়ে চলে গেছেন মাস্টারমশাই। কলম খুলে শুরু করেছি লেখা। স্কুলের মধ্যে সবচেয়ে ডানপিতে যে ছেলেটি, সবচেয়ে না পড়ুয়া, দুষ্টু বুদ্ধিতে ভরা, ধরা যাক হৃদয় তার নাম। সে বসেছে একবারে পিছন বেঞ্চে। তার বসা দেখে সবাই বুঝে নিয়েছে যে সে নিরিবিলি আপন মনে নকল করবে খাতায়। কিন্তু হেডমাস্টারমশাই তো বলেই দিয়েছেন যে তিনি ঠেকাতে চান না। নকল যদি কেউ করতে চায় তো করুক, সে তার নিজের দায়িত্বে করবে। তাই ও নিয়ে আর ভাবছিলাম না আমরা। আত্মমর্যাদায় গড়িয়ান হয়ে লিখে যাচ্ছি সবাই। কেটে গেছে বেশ খানিকক্ষণ সময়। হঠাৎ চমকে উঠে পিছন থেকে একটা তর্জন শুনতে পাই। আয়, ঘাড় ঘোরাচ্ছিস কেন? লিখে যা নিজের মতো। ঘাড় ঘোরাচ্ছে। সবাই একসঙ্গে পিছন ফিরে দেখি কথাটা বলছে হৃদয়। বলছে, ভেবেছিস তোদের দেখবার কেউ নেই? আমি আছি। আমি তো আর লিখতে পারবো না কিছু, পড়ে তো আসিনি, তাই আমি তোদের দেখব। লেখ মন দিয়ে। ঘাড় যে ঘুরিয়েছিল তার কোনো অভিসন্ধি ছিল না। একটু হেসে সে আবার শুরু করলো লেখা। শুরু করলাম আমরাও। ঘণ্টা পড়ে গেল। সকলের সঙ্গে সঙ্গে হৃদয়ও জমা দিল তার ফাঁকা খাতা। কিন্তু সেই ফাঁকা খাতা, সেই শূন্য খাতাই সেদিন যেন হয়ে উঠল হেডমাস্টারমশাইয়ের মস্ত এক জয়তিলক আমাদেরও। সেই দিনের সেই স্কুলের পরীক্ষায় কিন্তু পাশ করেনি হৃদয়, কিন্তু অল্প কিছুদিন পড়াশোনা করে বেশ ভালোভাবেই সে টপকে গেল স্কুলের শেষ পরীক্ষা। আমাদের সেই শেষ পরীক্ষা দিতে হয়েছিল অন্য এক শহরে গিয়ে, নাটোরে। পরীক্ষায় পাহারা দিতে দিতে সেখানকার শিক্ষক প্রহরীরা যখন বলেছিলেন, এ ঘরে তো না থাকলেও চলে দেখি, এরা তো মুখও তোলে না, স্কুলের ছেলেরা তখন পরস্পরের দিকে তাকিয়েছিল মর্যাদা ভরা খুশিতে। সেই আমাদের ছোট্ট স্কুলের ছোট্ট একটা মর্যাদা, এটা লেখক বলেছেন। আজ এখানেই শেষ করলাম। এই রকম যদি নতুন অডিও তোমরা শুনতে চাও, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।